ওই বিজাতীয় শক্তি তারা তখন আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেবার, আমাদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করে। পানি আমাদের আন্তর্জাতিক নদী অঞ্চলগুলোতে পানির যে ন্যায্য হিস্সা আমাদের পাওনা, বছরের পর বছর যাবৎ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ফারাক্কা বাদ দেওয়া হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আওয়াজ উচ্চারণ করেছিলেন, একজন মাওলানা, দারুল উলুম দেওবন্দে পড়ুয়া একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ তার জবান থেকে সবার আগে উচ্চারিত হয়। তার আগে বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ কেউ উচ্চারণ করেননি। সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও ফারাক্কা বাঁধ দেওয়ার পর তিনি ফারাক্কা বাঁধ ভাঙ্গার জন্য লং মার্চ করেছিলেন, আন্দোলন করেছিলেন, আমরা ইতিহাস জানি। কিন্তু এই ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলা হয়, তিস্তা বাঁধ দিয়ে আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলা হয় বিভিন্ন বাঁধের মাধ্যমে। অনেকগুলো বাঁধ আছে এই নদী অঞ্চলগুলোতে, প্রায় 54টা বাঁধ আছে বাংলাদেশ ভারতের এই নদী অঞ্চলগুলোর মধ্যে, ছোট বড় মিলে। আপনি চিন্তা করেন, আমাদের অধিকারগুলো মাঝে মাঝে এইভাবে শক্তিধররা ক্ষুণ্ণ করে থাকে, কিন্তু এক সময় তাদের শক্তি থাকবে না, তাদের শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।